হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আরও একটি নতুন সকালের শুরু। তবে আজ সকাল থেকে কেন জানি কোনো কাজই করতে একদম ইচ্ছে করছিল না। তো সকালবেলা জিরা পানিটা নিয়ে বারান্দায় এসে ফুলগুলোকে দেখছিলাম। শীতের মৌসুমে চারপাশে বিভিন্ন রকম ফুলের সমাহার থাকে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে সকালবেলা হালকা একটু শীত অনুভব করছিলাম, মানে আগের তুলনায় আজকে একটু বেশি শীত অনুভব করছিলাম। তো বারান্দা থেকে এসে সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। রুটি দিয়ে খাওয়ার জন্য একটি সবজি ভাজি করে নিচ্ছি, পেঁপে আলু বরবটি দিয়ে। তো সবজিটা ভাজি হয়ে গেছে, এবার রুটিটা সেঁকে নিচ্ছিলাম। রুটিটা গতকাল রাতেই বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, সকালে উঠে ছেঁকে নিয়েছি। তো আমার বর আর ছেলেকে নাস্তাটা দিয়ে দিচ্ছি, আলাদা বাটিতে না নিয়ে আমি একটা বাটিতেই দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে এই রুটি নিয়ে খুব বেশি কিন্তু বিরক্ত করে। তো ওর জন্য ছোট ছোট করে দুটো রুটি বানিয়েছি। ও একটা মাত্র রুটি খেয়েছে, আর একটা সে আমার জন্য রেখে দিয়েছে। তো খাওয়ার পর ছেলে পড়তে বসে গেছে, ওর বাবা ওর পাশে বসে আছে। তো ওদেরকে আমি চাটা ওখানেই দিয়ে আসলাম, তারপর আমি নাস্তাটা করে নিলাম। তো যেহেতু এটা আমার শুক্রবারের ব্লগ ছিল, শুক্রবার আসলে ওদেরকেই বেশি সময় দিতে হয়। যদিও ছেলে পড়তে বসলে ওর বাবাই শুক্রবারে সময় দেয়, তারপরেও ঘরের বিভিন্ন কাজ থাকে, বাজার করার থাকে। যাই হোক, আজ দুপুরের জন্য রান্না করছি এই পালং শাকটা। খুবই ফ্রেশ ছিল শাকটা, আর খেতেও খুবই মজা হয়েছিল। তো পালং শাকটা আমি অল্প কিছু ফুলকপি দিয়ে রান্না করে নিচ্ছি, রসুন দিয়ে রান্না করেছি। তো শাকের একটু একটু যে ঝোলটা আছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য হোক আর বড়দের জন্য হোক খুবই উপকারী। আমার ছেলেকে ছোট থেকে আমি এটা খাইয়ে আসছি। এখানে এক্সট্রা করে কোনো পানি দিই নাই, শাক থেকে যতটুকু বের হয়েছে ততটুকু পানি আমি এখানে রাখি। তো দুপুরে রান্নায় আজকে করেছি লইট্টে মাছ ভুনা করেছি অল্প, পালং শাকের চচ্চড়ি করেছি, আর সকালে যে ভাজিটা করেছিলাম ওটাও ছিল, আর 2টা শসা কেটে নিয়েছি। আজকে আমার মনে হচ্ছে কোনো রকমে জোর করে আমি এই রান্নাটা করেছি। আমার মতো আপনাদেরও কি এরকম হয়? মাঝে মাঝে আমার তো এরকম হয়, মানে কোনো কাজই একদম করতে ইচ্ছে করে না। তো সন্ধ্যার দিকে ছেলেটাকে নিয়ে যথারীতি আমরা তো বাইরে যাই প্রতি সপ্তাহে, বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে এসে ওদেরকে একটু ভারী নাস্তা দিয়েছি। আমি আর ভারী নাস্তা খাইনি, একেবারে 7:30টার দিকে একটু স্যুপ বানিয়ে নিয়েছিলাম। আর যেই আমি খেতে বসেছি অমনি বিদ্যুৎটা চলে গিয়েছিল। আর নতুন নতুন প্রতিদিন যেসব আপু ভাইয়ারা আমার সাথে যুক্ত হচ্ছেন, আপনারা প্লিজ ভিডিওর নিচে কোনো স্প্যাম কমেন্ট করবেন না। আপনারা আমার কমিউনিটিতে নক দিয়ে যাবেন, আমি সময় মতো আপনার পরিবার থেকে ঘুরে আসব।